আল্লাহর সঙ্গে যারা শিরিক করে তার মানে কি আল্লাহকে দুটো তিনটে ভাবে নাকি? কথা বলেন না কেন? হ্যাঁ এ বাবা, কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহকে আল্লাহ মাফ করবে কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে না। শিরক আমাদের দেশে অনেক রকমের। বাঁকুড়া জেলার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমি 3 দিন প্রোগ্রামে ছিলাম, তো ওখানে এক সাধু বাবা বসে আছে। সাধু বাবা বুঝেন তো? হ্যাঁ, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছেলার চট, মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ওর মুচকে তো চারি ধরতে হবে এইভাবে নাকি? তবে তো দই ঢুকবে। এ বাবা, তো ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। হ্যাঁ, আর ওই সাধু বাবা হাতে মাল নিয়ে এরকম করে ডলছে। হ্যাঁ, আর বলছে মদিনা যাবো কেমন, মদিনা বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা মনে হয়েছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ রোজা কুল কলমা উত্তর দক্ষিণ কিছু নাই। গিয়ে দেখছে উঠছে, বসছে, সেজদা দিচ্ছে, আবার পাশেই পুকুর। পুকুর বুঝেন না আপনারা? হ্যাঁ, মাঠেলে দেখছি বাবু ডুব মারছে। বলে কি ব্যাপার গো, এখানে ডুবেছে কেন? বলে হয়তো যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। তাই নাকি? এত জানা ছিল না আমার। তাহলে একটা কাজ করো বাঁকুড়ার যুবকেরা। কি কাজ? বলে তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন বুঝাবো না? লাই পাগলা, যদি না বুঝাও তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারা কি হবে? তারা তো ছেলে হবে নাকি? লাই হুজুর আপনি কি বলছেন? যে না, তোমার কথা বুঝি যে ডুব মারলে তা ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হয়ে যাবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? বাবা, আজকে আমরা মানত করি। মানত করা জায়েজ আবার না জায়েজ। এবার কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ একটু বলবো না? বলবো কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ বলে দিই। আপনার সন্তান, আপনার স্বামী বিদেশ আছে, আপনি দোয়া করে বলছেন আল্লাহ আমার ছেলে আমার স্বামী যদি সুন্দরভাবে বাড়ি আসে, আল্লাহ আমি তোমার নামে 2 রাকাত নামাজ পড়বো, জায়েজ। আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় আমি মসজিদ মাদ্রাসাতে কিছু দান করব, জায়েজ। আপনি যদি বলেন আল্লাহ আমার সন্তান আমার স্বামীর যদি অসুখ ভালো হয়ে যায়, আল্লাহ আমি কোরআন কিনে মসজিদ মাদ্রাসাতে দেব, জায়েজ। আপনি যদি বলেন আমার ছেলে যদি ভালো হয়, চাকরি পায়, স্বামী যদি ভালো হয়, আল্লাহ গরু ছাগল ভেড়া মুরগি ডাব নিয়ে খাজা বাবার দরবারে দিব, এটা হলো না জায়েজ। বুঝতে পারলেন না? বললেন না? হ্যাঁ, আর ওই গরু ছাগল ভেড়া মুরগি যে দরমাতে থাকবে, দরমাতে দিবে, মানত মানসিক করবে, ওটা মুসলমান খেতে পাবে না, মুসলমানকে ফেলে দিতে হবে। আবার মুসলমানরা যদি ওকে বিসমিল্লাহ বলে জবাই করে আর ঈমান চলে যাবে, তাকে ডবল করে কলমা পড়তে হবে। বুঝতে পারলেন না? বললেন না? কথা বললে বুঝতে পারছেন তো না? বলেন নেই? মানত মানসিকের মাল গরু ছাগল ভেড়া দুম্বা উট মুরগি কোন পীরের দরবারে, দাতা বাবা খাজা বাবার দরবারে যদি আপনার দেওয়া হয়, আর ওটা যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে জবাই করে খায়, আর ঈমান থাকবে না, তাকে ডবল করে কলমা পড়ে মুসলমান হতে হবে। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের জন্য যদি মুক্তের পরে হিন্দু ভাইদের প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলেন। মুসলমানদের জন্য মুক্তের পরের হিন্দু ভাইদের পূজোর প্রসাদ খাওয়া জায়েজ না না জায়েজ? যদি এটা না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য, এটা যদি না জায়েজ হয় তাহলে মুসলমানদের জন্য পীরের দরবারে দরকার মাল, দরকার গরু ছাগল ভেড়া উট দুম্বার মাল মুসলমানদের জন্য খাওয়া না জায়েজ। ওটা মুসলমান খেতে পাবে না, ফেলে দিতে হবে, কুকুরেতে খাবে, বিড়ালেতে খাবে, মুসলমান খেতে পাবে না। আবার অনেক শিরিক মা বোনেরা করে, আপনাদের দেশে করে কিনা জানি না। কেউ যদি মারা, কেউ আপনার যদি বলে রবিবারের দিন বাচ্চা হয়, বলে না 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 না, রবিবারে বাস দেওয়া যাবে না। অনেকে বলে না? বলে না? হ্যাঁ, আমি বলছি তোর যদি বাপ মরে তো কি করবি? তোর মা মলে কি করবি? তাহলে সেদিন থুয়ে দে, যেদিন সোমবার হবে সেদিন মাঠে দিবি। কি ঠিক না? ঠিক। এগুলা এই শিরিক হবে না। আবার অনেকে মা বোনেরা আল্লাহকে গালি দিয়ে ফেলে, অবান্তর আল্লাহকে গালি দেয়। এই যে পানি হচ্ছে না, কত জনের মুখে গায়, আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ কানা হয়ে গেছে, পানি নাই এত রোদে। হারাম খোর, তুই যে মসজিদে জীবনে নামাজ পড়তে যাইনি, আল্লাহ চিনিনি? আল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে রাখছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম,
ফজরের ডাক দিচ্ছে তোকে, গরু ছাগল ভেড়া মুরগি দুম্বা ছাগল ভেড়া যা যাবতীয় গেছে সবাই বলছে আল্লাহকে ডাকার জন্য রাত্রি উঠে পড়ছে আজান শুনে। আর এই হারামখোর মুসলমান রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত জাগে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে যুবকরা, দিয়ে রাত্রি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়। মসজিদে আজান দিলে তারা ডাকে না। আচ্ছা বলুন, গরু ছাগল ভেড়া মুরগি উট দুম্বা আজান শুনে উঠে যায়, আর এই মুসলমান সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই জাতি কিন্তু বেলা 8টা পর্যন্ত ঘুমায়। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে? আল্লাহর গজব আমাদের উপর আসবে। দুবাইকে যেমন গজব দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে দুবাইয়ের মাটিতে দুবাইয়ের মানুষ বলেছিল হাবিবি আই এম দুবাই, যারা আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে বলেছিল সেই হাবিবি দুবাই কাল্লা এমন তলিয়ে দিয়েছে ও জীবনও আর মাথা খাড়া হয়ে উঠতে পারবে না। কি নবীর দেশ মক্কাতুল মুকাররমা, ঠিক না বেশি জোরে বলুন? কি নবীদের দেশ মক্কা, আছে না নাই? মক্কার জমিনে একটা নয় দুইটা নয় 73টা মন্দির তৈরি হয়েছে। আল্লাহর গজব আসবে না? আসবে না? গজব আসা অনিবার্য, আসবে, আরো গজব হবে। ও মুসলমান দরদি আমার ভাইরা, আজকে মুসলমানদেরকে তো দোষ নিবেন আপনি। কি নিবেন আপনি বলুন? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, কোরআন পড়ে না। আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে কেন? দেখার জন্য? কথা বলে না? দেখার জন্য? কোরআনকে খালি দেখা থুয়ে দেয় না। আল্লাহ কোরআন দিয়েছে আমাদেরকে কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য। কিন্তু আমরা কোরআন জানি, কোরআন শিখি, শেখার চেষ্টা করি। কথা বলেন না কেন? কথা বলেন। আমরা ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, অঙ্কের জন্য মাস্টার খুঁজি, বাংলার জন্য মাস্টার খুঁজি, ইংলিশ মিডিয়ামে শেখার জন্য মাস্টার খুঁজি। এ বাবজি আমার ভাইয়েরা, 5,000 10,000 টাকা লাগলে দিতে রাজি। কিন্তু একটা লোক মুক্তারপুরের বুকে হাত দিয়ে বলুন যে হুজুরকে বলেছি, হুজুর মুফতি সাহেব, হাফেজ সাহেব, আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান, কোরআনটা শিখিয়ে দেন। আপনাকে যদি 10,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, 2,000 টাকা লাগে, 1,000 টাকা লাগে দিব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? জীবনেও যাবে না। আজকাল কিছু কিছু লোক আছে মৌলবীর ইনকাম দেখলে ওরা বা গা জ্বলে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের ইমামের বেতন 4,000 5,000। মসজিদের সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর ইমাম সাহেব একটু দোয়া করো। বলে কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার ছেলেকে চাকরিটা দিয়ে দেয়। হুজুর মজলিস ভর্তি দোয়া করে বলছে রব্বানা জালামনা আল্লাহ, মসজিদের সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, চাকরিটা তুমি ব্যবস্থা করে দাও, চাকরিটা হয়ে যায়। কিন্তু আল্লাহ চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমান জানে তার বেতন হয়ে যায়। সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 4,000 টাকা বেতনে সংসার চলে, তা আপনার বেটা 4,000 টাকা সংসার চলবে না কেন? কথা বলছেন না, বুঝছেন না? জোরে বলুন। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন, মসজিদের ইমামের বেতন 4,000 5,000। আপনার বাড়ি সংসার খরচ করতে গেলে কত খরচ হয় আপনার বিবেক নাই? না মৌলবীদের ছেলে পিলে নাই, মেয়ে নাই, ওরা বিয়ে করে না নাকি? সেদিন আমি একজনকে বলি, একটা মেয়ে বলছে হুজুর মৌলবীরা বা বিয়ে করে? একটা মহিলা বলছে মৌলবীরা বা বিয়ে করে? মৌলবীরা তো বিয়ে করা শিখাইছে, তো তোরা বিয়ে করা শিখলে পালে কোথায়? হ্যাঁ, মৌলবীরা যদি বিয়ে করে না শিখাতো তোরা বিয়ে করতিস নাকি? হ্যাঁ, এই মুসলমান বুঝতে পারলেন না পারলেন? আমার কথা বলুন। হ্যাঁ, মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের দেশের মসজিদের ইমামের বেতন 5,000। ভালো, আপনার আমার ভাগ্য ভালো যে মৌলবী ওযু করিয়ে নামাজ পড়ায়, ও চাও ওযু করে নামাজ পড়ায়। আপনার আমার ভাগ্য ভালো, ও পারে না যা বিনা ওযুতে নামাজ চালিয়ে দিয়ে সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। 5,000 টাকা বেতন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানুর রহিম। মাঝখানে বলছে আল্লাহ 27 দিন হয়ে গেল, 4,000 বেতন, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে রে? বলে বেতন কমে। তো আল্লাহ বলছে মসজিদের ইমামকে ঝাড়বো, সেক্রেটারিকেও ফাটাবো, একবার মরে দেখ। আই ঘুরকে চালাবি। মসজিদে মার্বেল বানাচ্ছে, চকচকে করছে, ঝকঝক করছে, কিন্তু আজ পর্যন্ত মসজিদের মার্বেল হলো সব হলো, কিন্তু ইমামের বেতন বাড়লো না। কি আছে না নাই? জোরে বলুন। আবার অনেক জায়গায় এ দেখেন হুগলি, দিনাজপুর, মালদা, এদিকে আবার ওই যে খালা 3,000 টাকা করে মাসে দেয়।
ওয়াকফ বোর্ডের টাকা, ওদিকে ওই বলে মৌলভী সাহেব বলে এটি নিয়ে আপনি তৈরি হন, আর আমরা দিতে পারবো না। কিন্তু মসজিদে মার্বেল কিনছে, টাইলস লাগাচ্ছে, আপনার লাইট জ্বালাচ্ছে, আপনার ঝাড়ু লাইট লাগাচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন, আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে না? ইনসাফ করুন, ইনসাফ করুন। কাকে আপনি ইনসাফ শেখাবেন? কার সঙ্গে ইসলাম ইনসাফ করবেন? আপনি কার সঙ্গে ইসলাম ইনসাফ ব্যবহার করবেন? হ্যাঁ, এ জায়েজ ওয়া জায়েজ, ওয়া না জায়েজ ওয়া না জায়েজ, ওয়া হারাম ওয়া হালাল। হারাম হালাল নিয়ে আমরা ব্যস্ত, জায়েজ না জায়েজ নিয়ে ব্যস্ত। কিন্তু মসজিদের যার পিছনে নামাজ পড়বা, যার বাদশার পিছনে তুমি নামাজ পড়বা, আর বাদশাকে খুশি করবা না, তার যদি অন্তরে দুঃখ বেদনা কষ্ট থাকে, তার সংসার নিয়ে যদি কষ্ট থাকে, তোমার যে নামাজ হবে না তুমি জানো না? এটা তোমাকে কেউ বলেনি? এটা শিক্ষা দেয়নি তোমাকে? এটার বলে আমাদের শিক্ষা নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আসুন কোরআনওয়ালা হই। আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছি, আজকে কোরআনকে বেঈমানরা এই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনকে তারা রিসার্চ করে ভুল ধরতে গিয়েছিল, কিন্তু তারা কোরআনের মধ্যে ভুল পায়নি। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা এখানে জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি বসে আছেন, আচ্ছা বলুন তো, যে কোনো বইয়ের লেখক লিখনেওয়ালা সর্বপ্রথমই ক্ষমা চেয়ে নিয়ে বলে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন, বলে না? বলে না? ক্ষমা করবেন, বলে না? বলে না? নাহলে আমাকে জানাবেন, শুধরে নিব, বলে না? বলে না? কিন্তু এমন একটা কিতাব আছে পৃথিবীর জমিনে যিনি পাঠিয়েছেন, তিনি প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সে কিতাবটার নাম কি? জোরে বলুন, কি নাম? কোরআন। আজকে মুসলমান কোরআন পড়ে না। এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে দরুদি মুসলমান শুনেলেন, ইউরোপ আমেরিকার মাটিতে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে বলি, এই 4 মাস আগের ঘটনা। ও মুসলমান কান করে শুনে নাও। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু কোরআনের ভুল তারা পেল না। এবং তিনি বললেন, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়ার পাদ্রী যারা, খ্রিস্টানদের বড় বড় পাদ্রী যারা লক্ষ লক্ষ মুরিদ নে বাবা, সে লক্ষ লক্ষ মুরিদের সামনে 1/1/2024 10,000 মুরিদকে সঙ্গে নিয়ে কোরআনকে সামনে নিয়ে কোরআনকে বুকে ধরে বলছে কি, শোনো ওকে শুনে নাও, বিশ্বের জাতি জাতি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, জৈন, যত জাতি ধর্মের রয়েছে, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় লাভ করতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, তোমরা যদি কবরে বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ায় ভালো থাকতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো এবং কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে যা। এই দেখেন, 1 নয় 2 নয়, 10,000 মুরিদকে নিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমানদের বড় দুর্দিন, বড় করুণ কাহিনী। মুসলমানরা একদিকে মার খাচ্ছে, কিন্তু আর একদিকে মুসলমানদের দিনের দিন লাখ লাখ মানুষ বেড়ে যায়। আফ্রিকা মহাদেশের ঘটনা বলি, আফ্রিকার ঘটনা একটা শোনায়। ও মুসলমান দরদি, এই কোরআনের বদলায়, কালেমার বদলায়, দাওয়াতের বদলায়, তাবলীগের বদলায়, ও মুসলমান গো, তারা কলমাওয়ালা হয়ে আপনার 1 নয় 2 নয়, হাজার হাজার আপনার আফ্রিকার মাটিতে আজকে কলমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এই দেখেন, 1 সপ্তাহ আগের ঘটনা আপনাদেরকে শোনায়। 1 নয় 2 নয়, 95,000 আফ্রিকার মাটিতে ছেলে এবং মেয়ে নিয়ে, ছোট্ট এবং বড় থেকে 1 নয় 2 নয়, 95,000 মানুষ একসঙ্গে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই সুবহানাল্লাহ বললেন না? বুঝলেন? শুনতে পারো না জামে? আপনারা বলেছেন চুপে যাবে, বাড়িতে যে জোরে বলবেন নাকি বইয়ের সামনে? মুসলমান দরদি আমার ভাই, সবার কাছে মাইক দিলে তাহলে হবে? খেপা কথা। মুসলমান দরদি শুনালেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখা ভালো, ভালো না? ভালো না? কি ভালো? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন?
দেখবেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে, সে বাড়িটা দুনিয়ার বুকে শান্তি জায়গা হয়ে আছে। আছে না নাই জোরে বলুন। আর যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সে বাড়িটা আপনার দুজক জাহান্নামের গর্ত হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা, নবীজি বলেছেন রাত্রি যখন তোমরা স্বামী স্ত্রীতে ঘুমাবে, এক জায়গায় ঘুমাবে, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার খবরদার, বালিশ থেকে আলাদা হয়ে যাবা না, বিচ্ছেদ হয়ে যাবা না। চাচারা বলছে হুজুর আপনি এই মুহূর্তে বললেন, আপনার চাচি তখন শুইতেই দেয় না নাকি বলছেন? মুসলমান দরদি বিশ্ব নবী বললেন নারীরা তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। কিন্তু দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ ও মুসলমান গো। স্বামীর কাছে অ্যান্ড্রয়েড ফোন, বিবির কাছে অ্যান্ড্রয়েড ফোন, দুজনার কাছে বড় বড় ফোন। এক বালিশে মাথা দিচ্ছে বটে, বিবি এদিকে মুখ ঘুরে চ্যাট করে বন্ধুর সঙ্গে, এদিকে আপনার স্বামী মুখ ঘুরিয়ে মোবাইলে চ্যাট করে বান্ধবীর সাথে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আপনাদের মুক্তির পরে সব নাই নাকি? এদিকে আছে। এখন তো বড় মুশকিল রে বাবা, এখন বড় মুশকিল। কোন জায়গায় কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন। গত কালকের ঘটনা আমার ড্রাইভার বলছিল হুজুর একটা ঘটনা ডমকুল থানায় ঘটে গেল। বলে কি ঘটনা? আমি কালকে আমার ছেলেকে ডাক্তারের বাড়ি নিয়ে গেলাম, গিয়ে দেখছি দুজন ছেলেকে যুবককে পুলিশ ধরেছে, থানা ধরেছে, ডমকুল থানা। কথা না ডমকুল, দুজনকে ধরেছে, দুইজন মহিলা সঙ্গে দুইজন মেয়ে সঙ্গে আছে। বলে এই তোরা কোথায় যাবি? কোথা বলা ছিলি? বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। বলে তাই নাকি? তোর কাছে ক টাকা আছে দেখি। ওই যে আমার কাছে 60 টাকা। ওকে বলেছিল যে তোর বাপের বাড়ি থেকে সোনা দানা কিছু চুরি করে নিয়ে আসিস, আনেনি তো আমি কি করবো? তোর কাছে ক টাকা? বলে 1500 টাকা। বলে তুই যে হোটেল ভাড়া করবি 1500 টাকা থাকবে, খাবি কি? বুঝতে পারলেন না? ছেলেটার বয়স হলো, একজনের বয়স হলো 21 আর একজনের বয়স হলো 22। আর একটা মেয়েটার বয়স হলো 13 বছর আর একজনের বয়স হলো 14.5 বছর। পুলিশ বলছে ফেসে গেলি বাবা, আর বাঁচে নিয়ে গেল না। তোদের বয়স ঠিক ছিল কিন্তু মেয়ে দুটো তো হবে না। চল শিখবো, দেখবি, চল শিখবো। এই ভালোবাসা গেলা কিভাবে হলো? সব তো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করতে গিয়ে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমাদের দেশের যুবকরা এই দেখেন, আমি সেদিন হোসনাবাদে জালসায় ছিলাম, কদিন আগে হোসনাবাদে জালসায় ছিলাম, হাজারে হাজারে লোক, জালসা চলছে। আর এদিকে দেখছি গোটা ফিল্ডে ঘুতঘুতির বাচ্চার মতন তারা ফ্রি ফায়ার খেলছে। ঘুতঘুতি বুঝেন তো? হ্যাঁ, ঘুতঘুতি বুঝেন না? হ্যাঁ, ঘুতঘুতির বাচ্চার মতন ফ্রি ফায়ার খেলছে। ও যুবক, ফ্রি ফায়ার খেলবা যারা 12টা ক্ষতি হবে তাদের। চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে, তুমি টের পাবা না। এখন বুঝবা না, যেদিন তুমি বিয়ে করবা সেদিন বুঝবা ঠেলা। তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলে দিবে, আর তোমার বউ অন্য জনার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হবে। কেন? তুমি তো মোবাইলে শেষ করে ফেলাইছো। আমাদের যুবকদের খোঁজলেন, এরা বিয়ে করতে ভয় করে। বলে হুজুর বিয়ে করে যদি বউ ভাত না খায় কেন? বলে মালতা আউট, সব ফ্রি ফায়ারে শেষ। এই মুক্তির পরে যুবকরা খেলে না। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এদিকেও চলে। ও যুবক, আজকে ঘটনা তোমাদেরকে বলি, মরণ কি বলা হয় না? মরণ কি তোমাদের আসে না? মরণ কি মরবা না? মরণ কি হবে না? আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে, ফার্মের মাঠ চিনেন না? চিনেন না? কথা কন না কেন? গোয়াসে ফার্মের মাঠে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন না? জানেন না? শুনেছেন? মোবাইলে খবর দেখেছেন? ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডমকুল থানার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে? ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা,
ছেলে মানুষ, ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাই ছিল রড। রড বোঝেন না? পাতি, পাতি, এই রডলাই পাতি ছিল, যেগুলো আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা জানালা তৈরি করে। ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটে দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে, এসো আল্লাহওয়ালা হো, এসো দিনওয়ালা হো, এসো কোরআনওয়ালা হয়ে যা, এসো মসজিদওয়ালা হয়ে যা, এসো দিনওয়ালা হয়ে যা। ও যুবক, পুরো মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার জীবনটা গড়ে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো? না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে? জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিলেও কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদু থেকে যায়, নাতি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব, আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। হরিহার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন মানুষ এসে বলে, হুজুর গো, আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই, জীবনও আমার সম্পদ ফুরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনি না, বলে, আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবা করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো, এই সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না সন্তানকে কাঁধে করে নিয়ে, বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করতো, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন, হতো কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো, দুরুদি মুসলমান মুক্তার পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
শামসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যুর শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহর নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে নবী গো আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন পেরেশান আপনার কাছে এনেছি গো নবী, যে পেরেশান জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেই না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নিবে না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন, ও জিবরাইল আমি যদি হুকুম না দিই, সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও। বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন, না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন, আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আজরাইল রে আমি তো মোটেও ভালো না। বলে নবী গো আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন, ও আজরাইল তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন, ও আজরাইল তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন, আজরাইল আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায় মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল আবার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন, যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পাই না, ওগো নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরহেজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। ও মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার উম্মতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল বললেন, আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারান্টি কার আছে বলুন? আছে গো?
এই কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছে বাবা, কিন্তু যুগে যুগে ইতনান মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন, কথা কন। ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা? জোরে বলুন, নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, আসতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ? তীর বুঝেন না? তীর ধনু বুঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ, সর্বনাশ, ওই ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা, কি মুখে আবল তাবল বকছিস? আমার আমি ঘুমাবো কেন? বলে, না তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে, তাহলে দেখাও। তুর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বুঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে, কুটুম আসলে খাবে, তুমি গিলাসে এই পানি তো মগে ওখানে খাও। কি বুঝলেন? আমার বাড়িতে বুঝলেন কাচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে নিচে পানি দিয়ে কেন? ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাদের লেগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে রে? এ বাবুজি, মা বোনরা আবার দেখবেন, যদি জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে, তুমি ওইগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি। কিন্তু টাকা, ওই কাঁচা জিনিসগুলো কার টাকা কিনা? এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে, যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলেন? এই ঘটনা ঘটবে, ঘটবে। আর আমার বাবা জীবনেরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে, মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে, হ্যাঁ আয়, তোর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের ওপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্না দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন, ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে তোর গিলাস কই? বলে, আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে, মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি
যদি ঘুমিয়ে যায় সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের আপনার টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড় যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো এক একটা নক্ষত্র। নক্ষত্র বোঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু কি, একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায় গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ, সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন।